ছাত্র শিবিরের এমন রূপ আগে দেখেনি কেউ, ছাত্রদল কল্পনাও করেনি ধাওয়া খাবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ বেরোবি ছাত্র শিবিরের একটি প্রদর্শনীর ব্যানার প্রদর্শন ও তা অপসারণের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ আগস্ট 2026 সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের উদ্যোগে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনী ও কর্মসূচি চলছিল। সেই প্রদর্শনীতে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ এ দণ্ডিত জামাত নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানার বা বিলবোর্ড টাঙানো হয়। শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শনের প্রতিবাদ জানায় এবং তা অবিলম্বে অপসারণের দাবি তোলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি সরানোর দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা, ইট পাটকেল ও চেয়ার নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। দফায় দফায় চলা এই উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় 5 ঘন্টা ধরে অব্যাহত থাকে। এতে উভয় পক্ষের অন্তত 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী ও প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সত্যতা উদ্ঘাটন ও জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইন্ধন থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখানে মজার বিষয় হচ্ছে, ছাত্রদল কখনো কল্পনাও করতে পারেনি যে ছাত্র শিবির তাদেরকে এভাবে ধাওয়া দিবে এবং কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বিতাড়িত করবে। সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ইতিহাস অনন্য। একত্রে তারা রাজনীতি করেছে, একত্রে তারা যৌথভাবে ফ্যাসিস্টের পতনের আন্দোলনের সংগ্রামে যৌথভাবে লড়াই করেছে। সেই ছাত্রদল এবং শিবিরের মধ্যে কোনো তৃতীয় পক্ষ কি নতুন করে বাধা সৃষ্টি করছে? ঐক্য নষ্ট করার কোনো গোপন সূত্র কি আছে? এবং অবাক হচ্ছে ছাত্রদল এবং শিবিরও অবাক হচ্ছে যে তাদের এতদিনের সহচর বা সহযাত্রী যারা, তারাই তাদের উপর আক্রমণ করছে এবং পাল্টা আক্রমণ করছে শিবির, প্রতিহত করছে শিবির। এবং শিবিরের এই শক্তি কখনো ছাত্রদল কল্পনাও করতে পারেনি এবং ছাত্রদল কল্পনাও করেনি যে শিবিরের এমন রূপ তারা আগে দেখেছে কিনা। 5 মিনিটও সময় পায়নি ছাত্রদল, তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। আসলে শিবিরের এই শক্তির রহস্য কি? আপনারা জানেন যে শিবিরে যারা যোগদান করেন বা ছাত্র শিবির যারা করেন, তারা ম্যাক্সিমাম সবাই বা 100% শতভাগ সবাই ছাত্র, অর্থাৎ ইয়াং বা তরুণ যুবক। তাদের মধ্যে ম্যাক্সিমাম জেনারেশন এখনো জেনজি। তাই তাদের সাহস, মনোবল এবং দৃঢ়তা বেশিই থাকবে, এটাই বাঞ্ছনীয়।